দেখেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কিনা উনি জিজ্ঞাসা করেছেন। বিষয় হলো, শুনেন, যারা বলে যে কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানা যাবে না, ওরা কোরআনও মান না, হাদিসও মান না। কারণ আল্লাহর কোরআন বলেছেন হক্কানি আলিম এবং ফকিদের আদেশ মানো। নবী পাক বলেছেন যেই কাজটাকে মুসলমান মুমিন পছন্দ করে ওই কাজটাকে আল্লাহও পছন্দ করে। কারণ হচ্ছে কি, যেটাকে বিজ্ঞ হক্কানি আলিম ওলামাগণ পছন্দ করে ওটাকে আল্লাহও পছন্দ করে, আল্লাহর দরবারে ওটা পছন্দনীয় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মানুষকে যখন দাফন করা হয় তার কবরের মধ্যে শয়তান প্রবেশ করে, তাকে যখন প্রশ্ন করা হয় তাকে গুমরা করে যেন সে উত্তর না দিতে পারে, ধোঁকা দেয়। নবী পাকের আরেকটি হাদিস যে আজানের আওয়াজ শুনে শয়তান বায়ু ছাড়ে আর পালে। তাই ফোকাহায়ে কেরাম, যেমন ফাতাওয়া শামির মধ্যে, ফাতাওয়া বাহরুর রাহিকের মধ্যে বিখ্যাত ফোকাহায়ে কেরাম বলেছেন যে আপনার যেমন মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে কানে আজান দেওয়া হয়, এর উপরে কিয়াস করে দুনিয়াতে যখন আসছে তখন আজান শুনলো, এবার দুনিয়াতে যখন তাকে বিদায় করা হলো তখনও তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া, তার কবরের শয়তানও পালাবে এবং যে দুনিয়াতে এসে আজান দেওয়া হয়েছে তার উপরে কিয়াস হয়ে যাবে। এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মান রাব্বুকা প্রশ্ন যখন করা হবে তার তালকিনও হয়ে যাবে। মাকুন্তা তাকুলু ফি হাক্কে হাজার রজুল যখন বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের আজান মৃত্যু ব্যক্তি শুনবে, শ্রবণ করবে, এতিও তার তানকিন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ফোকাহায়ে কেরাম বলেছেন কবরের পাশে দাঁড়িয়ে আজান দিলে মুর্দা উপকৃত হয় এবং এই কাজটি করা হচ্ছে মুস্তাহাব, করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। এই রকম কাজ এটা, বুঝতে পারলেন? তাই আমাদের উলামায়ে আহনাফ বলেন যে সওয়াব যেহেতু আছে সেহেতু আমরা করব, বুঝতে পারলেন? তাই আমাদের এলাকার রাজমহলে প্রত্যেক এলাকাতে যাবেন আপনি, আমাদের ওখানে 100%-এর মধ্যে 90% আমরা সুন্নি সহিহুল আকীদা মুসলমান। আমাদের বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ আছে, যেই মারা যাক সবারই কবরে উলামায়ে কেরাম আজান দেয়, কারণ ফোকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। ধন্যবাদ। আমার ব্যক্তিগত প্রশ্ন সেটা হচ্ছে, মহিলাদের নামাজ জামাতের সঙ্গে হবে না হবে না? মহিলারা কি ইমাম হবে? সেই বিষয়ে আমরা একটু জানতে চাইছি। মহিলাদের নামাজে জামাত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মহিলারা মসজিদে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। কিন্তু অনেক উলামায়ে কেরাম লিখেছেন যেই মহিলারা যেত তারা বিরুদ্ধ মহিলা, যুবক মহিলা যেত। দ্বিতীয় নাম্বার হলো মা ফাতেমার জীবনে কোনোদিন মসজিদ গিয়েছেন এরকম কোনো হাদিস নাই, কারণ মা ফাতেমা মসজিদ যেতেন না। তো নবী পাক যে বলেছিলেন নিষেধ করো না, এটা শুধু জায়েজের জন্য। মহিলারা যে মসজিদে গিয়ে নামাজ পড়ে তো বেশি নেকি পাবে, নেকির জন্য না, শুধু জায়েজের জন্য, যেন কুফার ও মুশরিক প্রথম প্রথম ইসলামের এলান ছিল, এটা না ভাবে যে ইসলামে মহিলাদের সম্মান কমিয়ে দিল আর পুরুষদের সম্মান বাড়িয়ে দিল। অনেক কারণ থাকতে পারে। দ্বিতীয় কথা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সুনানুল কুবরার মধ্যে হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলাদের মসজিদ চাইতে নামাজ পড়ার সর্বোত্তম জায়গা হলো তাদের বাড়ি। তাদের বাড়ির মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে তাদের বারান্দা, বারান্দার চাইতে উত্তম হচ্ছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে চাইতে বেশি উত্তম হচ্ছে ঘরের একটা কোণাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, মা ফাতেমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ফিতরাতের বারে জিজ্ঞাসা করলেন, চরিত্রের ব্যাপারে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মেয়েদের ফিতরাত ওদের জন্য সবচাইতে উত্তম হলো তারা বাড়িতে নামাজ পড়বে, বাড়ির মধ্যে ঘরের ভিতরে পড়বে, ঘরের মধ্যে থেকে ঘরের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে উত্তম হলো তারা সেই ঘরের কোণাতে নামাজ পড়বে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে চাপবাসী দিলেন আর বললেন বেটি তুমি মেয়েদের ফিতরাতকে বুঝে নিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে মহিলাদের বাড়িতে নামাজ পড়াতে বেশি নেকি এই বাশারত আমার নবী আগে দিয়ে দিয়েছিলেন, কারণ বাড়িতে নামাজ পড়াতে মহিলাদের পর্দা বেশি। দ্বিতীয় নাম্বার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আমল আসলো তিনি মহিলাদেরকে নিষেধ করে দিলেন। তো সব মহিলা মা আয়েশার কাছে গেলেন যে নবী পাক আমাদেরকে নিষেধ করেননি, হযরত উমর ফারুক কেন নিষেধ করলেন? তো মা আয়েশা বলেছিলেন, বুখারীর মধ্যে হাদিস আছে, মা আয়েশা বলছেন যে তোমাদের এখন যা অবস্থা হয়েছে
যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানাতে জাহিরি জিন্দেগিতে উপস্থিত থাকতেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাজই করতেন যে কাজ উমর করেছেন। বেশক। উনিও তোমাদেরকে নিষেধ করে দিতেন, যেমন ভাবে বানি ইসরাইলদের মহিলাদেরকে মসজিদ যাওয়া থেকে নিষেধ করে দেওয়া হয়েছিল। বুঝতে পারলেন? তো হযরত ওমর ফারুকের এই ফয়সালা সমস্ত সাহাবা মেনেছেন, সমস্ত ইমাম মেনেছেন, সমস্ত মুহাদ্দিস মেনেছেন। যুগ যুগ চলে গেল, 1400 বছর। আজকের গাঁজা খনেওয়ালা জাহিল আহলে হাদিস বেরিয়েছে। মানে কোন মসজিদে কোন ইমাম বুঝতো না, কোন সাহাবী বুঝলো না, কোন তাবি বুঝলো না, এরা বেশি হাদিস বুঝলো, পাগলা কুত্তা কোথাকার। তো এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। মহিলাদের কোনো জামাত নাই, ওরা বাড়িতে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন এসেছে, তাকবীরের সময় কেউ কেউ দাঁড়িয়ে থাকছে, যখন একামাত হচ্ছে একামাতের সময় কেউ কেউ দাঁড়িয়ে থাকছে, কেউ কেউ বসে থাকছে, তো কোনটা সঠিক? হাদিস শরীফের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা মসজিদে উপস্থিত আছেন, বিখ্যাত সাহাবী। দেখছেন তাকবীরের সঙ্গে সঙ্গে অনেক সাহাবী দাঁড়িয়ে গেলেন। তো হযরত আব্দুল্লাহ বলছেন, এই বসো বসো, সবকে বসতে দিলেন। বসার পরে তিনি জিজ্ঞাসা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি হাইয়া আলাস সালার পূর্বে দাঁড়াতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যখন হাইয়া আলাস সালাহ বলা হবে তখন তোমরা দাঁড়াবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, সম্ভবত হাদিস নাম্বার 1853 হবে, সম্ভবত, এটা কনফার্ম না আমি। প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা অবশ্যই আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, হযরতে বেলাল তাকবীর দিচ্ছিলেন। তো হযরতে বেলাল যখন হাইয়া আলাস সালাহ বললেন তখন নবী পাক দাঁড়িয়ে গেলেন। কখন দাঁড়ালেন? হাইয়া আলাস সালাহ বললেন তখন নবী পাক দাঁড়িয়ে গেলেন। দিয়ে তিনি হুজরা থেকে বের হলেন, নবী পাককে দেখে সব সাহাবাও দাঁড়িয়ে গেল। আরেকটি কিতাব শারহে বেকায়ের মধ্যে আছে, ইমাম এবং মুক্তাদি যখন মসজিদে উপস্থিত থাকবে তো হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন বলবে তখন দাঁড়াবে। ফাতোয়া আলমগীরি এবং ফাতাওয়া শামির মধ্যে লেখা আছে ইয়াকরাউলাহুল ইন্তিজারু কায়েমান, একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে মাকরু। মাকরুকে যখন কেউ সুন্নাত মনে করে দাঁড়ায়, সঠিক মনে করে দাঁড়ায়, এটা আরো বড় ভুল হয়ে যায়। তাই এটা থেকে বাঁচতে হবে, এটা হচ্ছে ভুল। হাইয়া আলাস সালাতে দাঁড়া নবী পাকের সুন্নাত। অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন মসজিদে কিয়াম হয়, এই জন্য কাউরে এতরাজ আসছে, তো কিয়াম প্রতিদিন ফজরে করতে হবে? দেখেন, কায়াম মানে নবীর সম্মানে দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পাঠ করি, একে বলা হয় কায়াম। প্রথম কথা হলো, কেউ কওরের মধ্যে যদি ঈমান থাকে, কেউ যদি মুসলমান থাকে, তো নবীর যতই তাজিম করবে ও যত শুনবে তত খুশি হবে। আর যদি ওর মধ্যে কোনো বুগস থাকে বা ঈমানে কোনো কমজোরি থাকে, ঘাটতি থাকে, ঈমানে ত্রুটি থাকে, তাহলে ও শুনলে ওর পেটে আগুন জ্বলে যাবে। তো এই এতেরাজ, এই মতভেদটা কোনো মুসলমান করেছে আমার মনে হয় না। যদি করে তো তওবা করলেও ভালো হবে। আর এই জন্য দ্বিতীয়বার না করে। প্রথম কথা হলো দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়া, নবীর সম্মানে দাঁড়ানো, এটা সুন্নাতে সাহাবা। এটা বুখারীর হাদিস থেকে প্রমাণিত, আবু দাউদ শরীফ থেকে প্রমাণিত, মিশকাত শরীফ থেকে প্রমাণিত যে আমার নবীর সম্মানে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছে। আর সালাম পড়া এটা আল্লাহ পাকের হুকুম। কুরআন পাক 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 56 হুকুম, ঈমানদার তোমরা সালাম পড়ো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়ানো সুন্নাতে সাহাবা, সালাম পড়া আল্লাহর সুন্নাত। থাকলো ইয়া নবী সালাম আলাইকা পড়া। আজ থেকে 1200 বছর পূর্বে লেখা কিতাব তানবিহুল গাফিলিন বে আহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, লেখকের নাম হচ্ছে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন, তাশাহুদ মানে আত্তাহিয়াত, যেটা আমরা পাঠ করি নামাজে, বয়ান করছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। তিনি বলছেন আমরা যে নামাজের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা। বেশক, মানে এই দুটো এক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামু আলাইকা, দুটোই এক। আরেকটি কিতাব শারফে মুস্তাফা, লেখকের নাম ইমাম কুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে হাদিস এবং তারিখে জুরজানির মধ্যে ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। হাদিসটি হচ্ছে মালকুল মউত এসে বলছেন, হুজুর আল্লাহ হুকুম দিয়েছেন আপনার আত্মা বের করতে এসেছি, যদি আপনি অনুমতি দেন আত্মা বের করব, যদি না দেন তো বের করব না। এমনি সময় জিবরিল আমিন অবতরণ করলেন, নাজিল হলেন। জিবরিল আমিন এসে বললেন ইয়া আহমদ আলাইকাস সালাম। এক জায়গাতে হাদিস ইয়া আহমদ আলাইকাস সালাম বললেন, আরেক জায়গাতে হাদিস ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বললেন। তো আগে ইয়া মুহাম্মদ বলে যখন সালাম দিলেন তো আমার নবী বললেন না জিবরিল তুমি আমার বেয়াদবি করে দিলে,
ইয়া মুহাম্মদ কেন বলছো, ইয়া নবী কেন বলছো, ইয়া নবী বলো তো বেয়াদবি। আমার নবী সুন্দর করে তার সালামের উত্তর দিয়ে ওই জিনিসটাকে নিজের হাদিস বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। সবাই জানে উলামায়ে কেরাম হাদিস তিন প্রকার, একটি কওলি, একটি হচ্ছে ফেলি, একটি হচ্ছে তাকরিরি। কওলি হাদিস হলো নবী পাক যেটা বলেছেন সেটি কওলি হাদিস, যেটি করেছেন সেটি ফেলি হাদিস। আর তাকরিরি হাদিস হলো নবী পাকের সামনে কিছু কেউ করলো আর আমার নবী নিষেধ করলেন না, সমর্থন করলেন, একে বলা হয় হাদিসে তাকরিরি। তো জিবরিল আমিন আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম করলেন, আমার নবী উত্তর দিলেন, এটাকে অপছন্দ করলেন না, পছন্দ করলেন। তাই ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা এটা নবীর হাদিস থেকে প্রমাণিত। বুঝতে পারলেন কথা? অসংখ্য ধন্যবাদ।